নমস্কার সবাইকে, আমি শিলা চ্যাটার্জি। স্বাগত জানাই আপনাদের লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে। চলুন। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে আমি একদম প্লেন কাট ব্লাউজ, এই ব্লাউজের কোনো রকম ঝামেলা নেই, একদম মানে কাপড়ের উপর সহজভাবে কাটা। পেছন পার্টটা সামনের পার্ট উপর মানে আর একটা পার্ট মানে পেছন পার্ট আগে করতে হবে, করার পরে এরপরে কাপড় ভাঁজ করে ঠিক কাপড়ের উপর রেখে খালি এ পাশে 1 ইঞ্চি আর এর তলায় 1 ইঞ্চি মাপটা এক্সট্রা নিতে হবে, এছাড়া কিচ্ছু নেই। দেখুন আমি আজকে পরেছি এই ব্লাউজটা, এই রকমই ব্লাউজ আমি আজকে একদম সহজ। এছাড়াও এরপরে এটা হচ্ছে ব্লাউজের প্রথম ধাপ, এরপরে পরপর স্টেপ বাই স্টেপ অনেক রকমের ব্লাউজ আছে। আজকের ব্লাউজটা একেবারেই জলের মতন সোজা, কিন্তু জলের মতন সোজা ব্লাউজটা পরেছি, তার জন্য শাড়িও করতে হয়েছে দেখানোর জন্য। আসুন কিভাবে আমি ব্লাউজটা তৈরি করেছি আপনারা দেখুন। প্রথম একটা ব্লাউজের মাপ নিতে গেলে ঝুল লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগবে। ঝুলের মাপ একদম আমাদের এই হাতটার এখানটা উঁচু মতো জায়গাটা থেকে এই নাভি পর্যন্ত। কেউ একটু ছোট বানায়, আমি নাভি পর্যন্ত বানিয়েছি 15 ঝুল। এটা আমার মাপেই বানিয়েছি, তাই জন্য আমার মাপটাই নিয়েছি। এবার পুটের মাপ নেব কিভাবে। পুটের মাপটা একদম এই যে আমাদের যে এখানে হাড়টা থাকে না, এই হাড়টা, এই দুটো হাড়ের এখানে নিলেই এটা হচ্ছে পুটের মাপ। আর ছাতির মাপ কিভাবে নেব, একদম পেছন থেকে উঠে এই ছাতি নিলাম, একটা আঙুল ভেতরে থাকবে 40। কোমর কত, এইভাবে কোমরটাকে একদম ফিটিংস করে নিতে হবে, একটা আঙুল ভেতরে দিয়ে কোমর 36। হাতার মাপ কিভাবে নেব, এই যে আমাদের এই যে উঁচু জায়গাটা যেখানে পুটের শেষ প্রান্ত, এখান থেকে আমি হাতা নিয়েছি 15। আর মুহুরি কত আছে, মুহুরিটা আমি একটু ঢিলে নিয়েছি, আমি একটু ঢিলে পছন্দ করি, 12। আর আর্ম হোলটা কিভাবে নিয়েছি, আর্ম হোলটা পিছনে ফিতে দিয়ে এইভাবে এইভাবে দিয়ে এই একদম ফিটিংস, যাতে বগল যাতে ঢিলে ঢালা না থাকে, মানে এইভাবে নিয়ে কেউ মাপটা নিয়ে নিলে ভালো হয়। আর্ম হোলে আমি নিজেরটা নিজে ভালো নিতে পারি, অন্যেরটা ভালো করে নেওয়া যায়। যাই হোক, আর্ম হোল হয়ে গেল। এরপরে দেখুন আমি কিভাবে ড্রয়িং করেছি। প্রথম আমি ঝুল পেছন, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আচ্ছা, প্রথম ঝুলটা কিভাবে নিয়েছি, ঝুল হচ্ছে আমার 15। 15-র সাথে 1 যোগ করতে হবে, 15 আর 1 16, মানে দুটো দিকে সেলাই যাবে, তার জন্য হাফ হাফ 1 এক্সট্রা 16 ইঞ্চি নিলাম। নেবার পর এবার পুটটা কিভাবে নিয়েছি, পুটটা হচ্ছে আমার এখানে 13। পুট যদি 13 থাকে তার হাফ হবে পুটের 1/4, এই পুটের হাফ প্লাস তার সঙ্গে এই 1/4 মতো বেশি নিতে হবে, মানে 1 ইঞ্চিকে 4 ভাগ করলে যেটা হয় তার 1 ভাগ। তাহলে পুট হচ্ছে 13, তার হাফ 6.5, আর তার সঙ্গে 1/4 যোগ করছি, মানে 7.5, 6 × 3 = 4, ঠিক আছে। এই নিলাম। এবার মোহরাটা কি করে বার করব, এখান থেকে এরপরে চলে যাব মোহরাতে। মোহরা বার করব পুটের হাফ, পুট আছে কত 13, তাহলে পুটের হাফ হলো মোহরা। এরপরে চলে যাব ছাতির লাইন। ছাতির লাইনটা আমি কি করে বার করব, ছাতির লাইনটা হচ্ছে এই ছাতি আছে 40, তার 1/4, তার সঙ্গে 1 যোগ করতে হবে। 1/4 হচ্ছে 4 × 10 = 40 আর 1 11, এটা হলো 11। এরপরে 11, আর আমি এটা এক্সট্রা নিয়েছি, এই কাপড়টা আমার 1 ইঞ্চি করে এক্সট্রা। এরপরে নিচে চলে এলাম, নিচে এসে কোমর লাইনটা কি করে বার করব, কোমর হচ্ছে 36, তার সঙ্গে 1 ইঞ্চি এখানে আমি বাড়তি নিয়েছি, টিকেট দেব, আর তার সঙ্গে কোমরের 1/4 প্লাস 1, তার মানে 1/4 হচ্ছে 36, 9, আর টিকেন দেওয়ার জন্য 1 ইঞ্চি এক্সট্রা 10 ইঞ্চি, এটা হলো কোমর। এই ছিল। আর এদিকে পুট গলাটা নিয়ে নিলাম, এখানে পুট গলা হচ্ছে কত 3 ইঞ্চি মতো নিয়েছি। আমাদের বড় সাইজের, বড় যাদের ছাতি তাদের জন্য 3 ইঞ্চি নিলে যথেষ্ট, কিংবা 3-এর থেকে যারা একটু 40 ছাতির থেকে নিচে যাদের 36, তাদের একটু মানে যদি ডিপ গলা দেয় তখন পুটটা কমে যাবে। এখন আমার যেহেতু একদম আমি মানে ওপর অব্দি করেছি, গলাটা ছোট করেছি, 2 ইঞ্চি করেছি, তার জন্য 3 ইঞ্চি নিয়েছি। এখান থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়েছি, ঠিক আছে, হাফ ইঞ্চি ডাউন দিয়েছি। আর এখানে পুটের সমান করে দাগটা টেনে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। আর এই শেপটা হচ্ছে এখানে আর্ম হোল। আর্ম হোলটা কিভাবে নিয়েছি, এইভাবে আমাকে দেখতে হবে এখানে আমার 16 ইঞ্চি আছে কিনা, ঠিক আছে। ব্যাস, এই ছিল আর আজকের মানে পেছন পার্টের ড্রয়িং। এরপরে ফ্রন্ট পার্টে চলে এলাম। এর পেছন পার্টটা আমি প্লেন এইভাবে বসিয়ে দেব, এখান থেকে এই যে
এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, খালি শুধুমাত্র চেঞ্জ করতে হবে, আমার তলায় 1 ইঞ্চি বাড়িয়ে দেবো আর এই পাশ থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দেবো। তাহলে এই বাড়তিটা থাকলো প্রথম যে আমাদের প্রথম সামনের পাটে। এরপরে আমি নর্মাল যেমন এখানে টিকেন কত দূরে দিয়েছি, ছাতির 1/8, মানে ছাতি হচ্ছে কত 40, তার 1/8 হচ্ছে 5, 5 40, 5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব এখানে টিকেনের পয়েন্টটা। আর এই ওপরটা কত দেব, ছাতির 1/6, মানে এটা হচ্ছে 6.5, ছাতির 1/6, 40কে 6 দিয়ে ভাগ করলে 6.5 হবে, সেটা হচ্ছে আমি এখানে করে নিলাম। এরপরে সেই রকমই আমি এই সেম জিনিসটাই প্রথম পার্টের উপরে আমি করলাম, টিকেন দিলাম। আর এইখানে টিকেনটা আমি কি করব, এখানের আমি ছাতির 1/6 নিচে, এখান থেকে ছাতি 40, তার ঠিক 6 দিয়ে ভাগ করলে যেটা হবে তার ঠিক নিচে এখানে আমি একটা পয়েন্ট করব। আর এখানের পয়েন্টটা করব হচ্ছে গিয়ে ছাতির 1/12 উপরে, 40কে 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা, এটা বার করতে হবে, সেই পয়েন্টটা নিয়ে পয়েন্ট দিতে হবে। আর এইবারে হচ্ছে আসল, এইটাই হচ্ছে মেইন, সামনে যে আমাদের একটা শেপ থাকে সেটা হচ্ছে ছাতির 1/8 - 1। ছাতির 1/8 কত, 40কে 4 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে 5 × 8 = 40, তার সঙ্গে আমি -1, মানে এইটা হচ্ছে 4 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব। আর এটা হচ্ছে ফর্মুলা। আর এইখান থেকে ঠিক 2.5 ইঞ্চি নিচে যে পয়েন্টটা করব এটা কোনো ফর্মুলা না, এটা মানে হিউম্যান বডিতে এই 2.5 ইঞ্চি নিচে মেয়েদের 2.5 ইঞ্চি নিচে পয়েন্ট করলে মোটামুটি একটা ঠিক হয়, শেপটা আসে। এরপরে কি করব, এই পয়েন্ট, মিডল পয়েন্ট এটাকে নেব। আর এইখান থেকে আমি এখান থেকে 1.5 ইঞ্চি দূরে, এখান থেকে 1.5 ইঞ্চি দূরে, আর এখান থেকে 1.5 ইঞ্চি দূরে, আর এখান থেকে 1.5 ইঞ্চি দূরে এই 4টে টিকেন কেটে দেবো। এখান থেকে তো বার করলাম ছাতির 1/12, আর এই পয়েন্ট থেকে এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করবো, এইটা নিয়ে এই পয়েন্টের সাথে এটা মিলিয়ে দেবো। এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করবো, আর এটা যে ছাতির 1/6 নিচে পয়েন্ট করেছে সেই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে দেবো, 1 ইঞ্চির মতো টিকেন দেবো, এখানেও 1 ইঞ্চি মতো টিকেন দেবো, আর এটাও 1 ইঞ্চি মতো টিকেন দেবো। আর এইটা কোনো ফর্মুলা নেই, জাস্ট এখান থেকে 1.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে এটা 1 ইঞ্চি মতো, মানে 1 ইঞ্চি না দিলেও হবে, একটু কম দিলেও হবে। একটা এই 4টে টিকেনের ওপরে একটা ব্লাউজ এইরকম দাঁড়িয়ে আছে সুন্দর, মানে এটা না তো কোনো মানে কোনো কাটিং এর একদম, মানে এটা বয়স্করা পরে। আমি কিন্তু এখন বয়স্ক হয়ে গেছি বলে আজকে ব্লাউজটা একটু বানালাম, দেখি তো কেমন লাগে। দেখলাম না একদমই ঠিকঠাক, ঠিক আছে, এটা কোনো রকম ঝামেলা নেই, এই ফর্মা ওই ফর্মা, এটা একদম প্লেন ব্লাউজ, এটা বয়স্করাই বেশি পরে। এরপরে চলে এলাম, তাহলে প্রথম মানে পেছন পার্ট কাটার আগে কাটবো, তারপরে কাপড়ের উপর এইটা বসাবো, বসিয়ে জাস্ট এই পুরো জায়গাটা নিয়ে নেবো। আর জাস্ট 1 ইঞ্চি বাড়তি, এদিকে 1 ইঞ্চি বাড়তি, আর এখানে আমি ফুটের যে লাইনটা আছে সেখান থেকে 1/2 ইঞ্চি দূরে পয়েন্টটা এখানটায় ভেতরের দিকে দেবো। কারণ কি, এটা সামনে তো আমাদের বগলের এখানে শেপ দিতে হবে, পুরো এই দাগের উপর আমি শেপটা দেবো। পেছন পাটে কিন্তু এই দাগের উপর শেপ দিয়েছি, আর সামনের পাটে আমি এই দাগের উপরে শেপ দেবো। দিয়ে এখানে আমি, এখানে লেখা হয়নি, এখানটায় 1/2 ইঞ্চি, এইখানে একটা 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, ঠিক আছে। এটা যেহেতু সামনের পার্ট, সামনের পার্টে আমাদের এই বিভিন্ন কোচ টোচ আসে, তার জন্য এই কাপড়গুলো কাটিং করলে কিন্তু আর এইগুলো মানে কোচ আসে না, ঠিক আছে। আর এখানে আমি পুটগলা এখানে 3 ইঞ্চি নিচে, ওই সেম 3 ইঞ্চি নিচে, আর এখানে আমি এই আমাদের যেমন আমাদের বোতামের এখানে হুক থাকে সেই অনুযায়ী আমার এটা 7.5 মতো হয়েছে, আমি এখানে 7.5 মানে এখানে 7 ড্রয়িং করেছি। আর এখানে তো 1/2 ইঞ্চি ডাউন দিয়েছি। এইবারে চলে এলাম হাতা। হাতা কত আছে 15, এখান থেকে আমি 15 আর 1 16 ইঞ্চি আমি একটা দাগ কাটলাম। আর এই মানে মুহুরাটা কি করে বার করব, এটাও পুটের হাফ নিয়েছি 13, এটা 6.5 নিয়েছি, নিয়ে দাগ টানলাম। এরপরে এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেবো, আর এদিকে 1 ইঞ্চি প্লেটে আমি মানে প্লেটের জন্য দাগ কেটে নেবো। এরপরে আমি এইটা শেপটা কতটা দূরে আনবো, ছাতির 1/12, ছাতির 1/12, 12কে মানে 40কে 12 দিয়ে ভাগ করলে 3.5 হচ্ছে। এখান থেকে আমি 3.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করলাম। এবারে এই কোণা থেকে একটা শেপ দিলাম, এরকম করে এইটা হচ্ছে পেছনের শেপ। আর সামনের পার্টের জন্য আমি একটু 1/2 ইঞ্চি মতো এইভাবে শেপ দিলাম। দিয়ে এখানে মুহুরি কত আছে 12, 12-র হাফ হচ্ছে 6, এখানে 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আর এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলিয়ে দিলাম।
তাহলে আমার এই ছিল আজকের আমার ড্রয়িং, একদমই সোজা। আপনাদের যদি কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে মেসেজ করবেন, আমি অবশ্যই বলে দেবো। মানে একেবারে জলের মতন সোজা, আমি জলের মতন সোজা ব্লাউজটা পরেছি। কি খারাপ লাগছে দেখুন তো? খারাপ তো লাগছে না। এখন মানে এগুলো সবাই বেশিরভাগই বয়স্করা পরে, আর মেয়েদের জন্য তো নানা রকম কাটিং এর ব্লাউজ আছে, সেগুলো আমি আস্তে আস্তে পরপর যাবো স্টেপ বাই স্টেপ। আজকে তাহলে আমার প্লেন ব্লাউজ আমি আপনাদেরকে শেখালাম, ড্রয়িং শেখালাম। এরপরে কিছুই না, আমার এই ব্লাউজটা বানাতে 1 মিটার কাপড় লেগেছে। যেহেতু আমার লম্বা হাতা বানিয়েছি, আমি 1 মিটার কাপড় নিয়েছি। জাস্ট এই ড্রয়িংটা করেছি, এই আমার এই ড্রয়িংটা করেছি। করার পরে এই পেছন পাটের ড্রয়িং করার পর আবার কাপড়ের ভাঁজের মধ্যে এই ড্রয়িংটা করেছি। জাস্ট তলায় 1 ইঞ্চি আর সাইডের 1 ইঞ্চি নিয়ে এই 4টে টিকে, আর এদিকে বগলের একটা সেপ, ব্যাস ব্লাউজ হয়ে গেল। এটা করলেই কিন্তু একটা সুন্দর ব্লাউজ হয়ে যাবে। সুন্দর সেপ হয়েছে, দেখে নিন আরেকবার। আর চলুন এবার আমি সেলাই যাচ্ছি। সেলাইটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ কোনো রকম ঝামেলা নেই তো। এর পরবর্তী ভিডিওতে আমি আরো সুন্দর একটা ব্লাউজ দেখাবো। নমস্কার, চলুন কাটিংয়ে যাচ্ছি, এই সেলাই আর কাটিং। এখন আমি আগে থেকে এটা আমি 4 ভাঁজে কাটিনি, প্রথমে 2 ভাঁজের মধ্যে পেছন গলাটা কেটেছি, তারপরে আবার 2 ভাঁজের মধ্যে পেছন গলাটা ছাপ তুলেছি, আর ডান দিকে আর তলার দিকে 1 ইঞ্চি করে বাড়িয়ে পেছন পাটটা, সামনের পাটটা কেটে নিয়েছি। এটা পেছন পাটের টিকেন, সাইডে 1 ইঞ্চি এক্সট্রা, আর 2.5 ইঞ্চি গলা, আর বগলের যেরকম আর্মহোল আছে সেই মাপটা দিয়ে পেছন পাটটা কেটে নিলাম 2 ভাঁজের কাপড়ের ওপরে। এরপরে আমি পেছন পাটের ছাপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এক্সট্রাগুলো যেরকম ড্রয়িংয়ে দেখিয়েছি, ডান দিকে আর তলায় 1 ইঞ্চি করে এক্সট্রা, আর ওইদিকে হুকের কাছে একটুখানি সেলাইয়ের জন্য, আর এদিকে হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চি বগলের কাছে নিচে নামবে, আর ওইদিকে গলাটা দিয়ে দিলাম। টিকেনগুলো সব যেরকম ড্রয়িংয়ে দেখিয়েছি ওইভাবে সব দিয়ে দিলাম। দেবার পরে এবার ওই মিডিল পয়েন্ট বার করে নিলাম, আর গলাটা 7.5 দিয়ে দিলাম, 7.5 ইঞ্চি ডিপ দিয়ে দিলাম, ব্যাস। এরপর হাতাটা কেটে নিলাম। হাতাটা যেমন লম্বা কেটে নিয়েছি, তারপর বগলের শেপ দিয়েছি, আর মুহুরি নিয়ে নিয়েছি, আর খালি বগলের একটু তালপাতটা কেটে নিতে হবে, ব্যাস আমার কাটিং হয়ে গেল। এরপরে আমি সেলাইয়ে যাব। পরপর আমি সেলাই করব। প্রথমে পেছন পাটে টিকেন দেব, হাতা, এরপরে হাতা, এরপর সামনের পাট। দেখুন কেমন। এখন সেলাইটা দেখে নিন কিভাবে করছি। প্রথমে হাতাটা একটুখানি জাস্ট 1/2 ইঞ্চি মতো একটু মুড়ে নিলাম। মুড়ে ওটাকে আমি মানে মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি, কারণ কি ওইটা আমি আবার পরে হেম করব। হেমের জন্য তখন একটু চওড়া করে আরও 1/2 ইঞ্চিটা ওটা হেম করে দেবো। কিন্তু এই প্রথম মুখটার কাছে না একটু সরু করে মেশিনে একটা টানা দিয়ে নিলে হয় কি, যখন আমি হেম করব তখন আমার সুবিধা হবে হেম করতে, কারণ হেমটা একদম সুন্দরভাবে বসে যাবে, আর মাপ মতো হবে, ছোট বড় হবে না, সরু মোটা হবে না। ওই জন্য একটুখানি সরু করে না মুখের কাছে একটু সেলাই করে নিচ্ছি। এরপরে আর ছেড়ে দেবো। এরপরে যখন আমি হেম করব তখন সুন্দর করে একটা প্লেট দিয়ে নেবো, তাহলে হাতার যে হেমটা ওটা খুব ভালো হবে। এটাই সব ক্ষেত্রে মানে ভালো হয় করলে। ব্যাস, এবার আমার হাতার দুটো হয়ে গেল, মানে এবার জাস্ট মুড়ে আমি পরে হেম করে নেব। এটা এখন রেখে দিচ্ছি, হাতার কাজ হয়ে গেল। এরপরে আমি পেছন পাটের দুটো টিকেন থাকে, ওই টিকেন দুটো মানে চকের যে দাগ অনুযায়ী আমি সরু করে মুড়ে নিচ্ছি। টিকেন দুটোকে আমি ভাঁজ করে নেব মিডিলে ভাঁজ করে, যতটা দাগ দেওয়া আছে আমি ঠিক ততটাই আমি সুন্দর করে সেলাই করে দেবো দুটো টিকেন। এই প্লেন ব্লাউজটা এত সোজা, মানে কি বলবো, কিছু বলার নেই। এটা আপনারা দেখে নিজের জন্য বাড়িতে করে নেবেন, কোনো অসুবিধা নেই। কি সুন্দর লাগে পরলে। সবথেকে বড় কথা, ব্লাউজ বলে সবাই কঠিন, একদমই কঠিন না, খুবই সোজা। এই ব্লাউজটা তো খুবই সোজা, একদম প্লেন ব্লাউজ।
আমি তাহলে পেছন পাটের দুটো টিকেন দিয়ে নিচ্ছি, হয়ে গেল। এবার এটা রেখে দিলাম, সুন্দর টিকেন দুটো রেখে দিলাম। এবার সামনের যে দুটো পার্ট আছে আমার, দুটো পার্টে চারটে চারটে 8টা টিকেন আছে, চারটে চারটে 8টা টিকেন, এই বাঁ দিকে আর ডান দিকে মিলিয়ে 8টা টিকেন হবে। এবার আমি দাগ অনুযায়ী পরপর যতটা করে আমি মানে রেখেছি ততটা করে আমি মুড়ে দেবো 4টে টিকেন, ডান দিক আর বাঁ দিক দুটোরই। এটা একটু ধরে ধরে করতে হবে যাতে মানে ঠিকঠাক হয়, সমান হয়ে বসে। 4টে টিকেন আমি দিয়ে নিলাম। কারণ এই টিকেনের উপরেই ব্লাউজের শেপটা মানে ভালো, যার যেরকম বডি সেই অনুযায়ী বসবে আর কি। মানে ভারী বডি হলে তাও হবে না কেন, যার যেরকম বডি সেই অনুযায়ী টিকেন দিলে হয়ে যাবে, অসুবিধা নেই। প্লেন তো কি হয়েছে, আমরা যেমন চুড়িদার পরি, প্লেন চুড়িদার পরি, তাতে অসুবিধা হয় না, তো তেমনি এরকম ব্লাউজেও কোনো অসুবিধা হয় না, সে যত মোটা হোক রোগা হোক। 4টে টিকেনের ওপর দাঁড়ায় ব্লাউজটা, ভালোই হয়, খারাপ হয় না। এরপর যখন আমার 4টে টিকেন হয়ে গেল, এরপরে আমি কি করব, পেছন পার্টের ওপরে দুটো পার্ট বসাবো, উল্টো করে বসাবো এবং বসিয়ে দুটো পুটের কাছে আমি সেলাই দেব। সোজা উল্টোটা দেখে নিতে হবে, যেদিকে উল্টো উল্টোর দিকে উল্টো, সোজার দিকে সোজা। আমি প্রথমে উল্টো করে দুটো সোজা দুটো ভেতরে আছে, এবার পুটের কাছে আমি সেলাই করে নিচ্ছি। প্রথম টিকেন দেবার পরে এবার আমি পুটের কাছে সেলাই করে নেব। দুটো করে সেলাই দিলে যথেষ্ট। দুটো পুট সেলাই হয়ে গেলে এরপরে আমি সামনের পার্টের যে হুক পট্টিটা আর হুকের যে ঘাটটা, মানে আমি এখানে বোতাম দিয়েছি, এটা বয়স্কদের মতন পুরো ব্লাউজটা বানিয়েছি। মানে বয়স্ক যারা পরেন তারা ওই বোতাম টাইপের হলে তাদের সুবিধা হয়, তারা হুকের ঘাট দেখতে পায় না, আমিও তাই করেছি। দুটো পট্টি লাগিয়ে নিলাম। এবার পট্টি লাগিয়ে নেওয়ার পরে সুন্দর দুটো পট্টি লাগানো হয়ে গেল, সামনের হুকের ঘাট আর বাড়তি পট্টি আর চাপ পট্টি। ডান দিকের যেটা থাকবে ওটা হচ্ছে চাপ পট্টি, আর বাঁদিকের যেটা হুকের বোতামের ঘর হয় সেটাকে বলে বাড়তি পট্টি। এটা হয়ে গেলে এবার আমি তলায় কোমরের কাছে আর সামনে দুটো পার্টে পট্টি লাগানো হয়ে গেছে। এবার হাতাটা লাগাচ্ছি। পট্টিটা দেখালাম না, অনেকটা সময় লেগে যাচ্ছে, সেই জন্যে আপনারা নিজেরা করে নেবেন। এবার হাতার মিডিল পয়েন্ট আর মানে পুটের মিডিল পয়েন্ট মিলিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি, কারণ মিডিলে না রাখলে আবার অসুবিধা হবে। অনেকেই আছে তলা হাতার একদম ধার থেকে সেলাই শুরু করে, আমি আবার ওটা কিছুতেই ভালো লাগে না, কারণ মনে হয় যেন মিডিলটা সরে যাচ্ছে, কিন্তু করে নিলেই করা যায়, ওটা যায় না যে তা না। সবসময় আমি পুটের কাছ থেকে সেলাইটা শুরু করি, এই কারণে যাতে আমার একদম এধার ওধার না হয়, পারফেক্ট যাতে সেলাইটা বসে, পুট থেকে যেন এক চুল না সরে যায়। তাই জন্যে আমি অনেক টেলার কাছে দেখেছি তারা একদম হাতা থেকে শুরু করে ঘাটে ঘাটে মিলিয়ে দেয়, ওটাও হয়, আমি মাঝে মাঝে করি। আবার বেশিরভাগ আমি মিডিল পয়েন্টে, হাতার মিডিল পয়েন্ট আর বডির মিডিল পয়েন্ট মিলিয়ে আমি সেলাইটা করে নিই। এবার দুটো হাতা লাগানো যখন হয়ে যাবে, এরপর আমি করব, গলার পট্টিটা লাগালেই হয়ে যাবে। এটা আমি হাতাটা আর একটা হাতা লাগিয়ে নিচ্ছি। এরপর গলার পট্টি করার পর এবার জাস্ট হেমটা একটু করে নিতে হবে, হেম করে নিতে হবে। আর ওই যে বোতামগুলো লাগানো হয়েছে, যে প্রথমে বোতাম ঘরের সবসময় না তলায় আর ওপরে বোতাম দুটো লাগাতে হবে, আর মিডিলে বোতাম লাগাতে হবে। 3টে লাগানো হয়ে গেল। এবার 3টের মাঝে দুটো মাঝ পাওয়া যাবে, সেই মাঝে দুটো লাগিয়ে দিলে একদম বোতাম ঠিকঠাক মতো বসে যাবে, যেখানে যে একদম পরপর বোতামগুলো বসবে আর কি, এভাবে বোতাম লাগায়। আমার হাতা সেলাই হয়ে গেল। এরপর আমি গলার পট্টি দেব। গলার পট্টি ওই 2 ইঞ্চি
কিংবা 1.5 ইঞ্চি মতো কাপড়, 1.5 ইঞ্চি নিলেই হবে, আমি 1.5 ইঞ্চি নিয়েছি যদিও। 1.5 ইঞ্চি কাপড় নিয়ে আমি গলার পট্টিতে দেব। পট্টিতে প্রথমে পট্টিতে বসিয়ে তাকে আবার মুড়ে, ওটাও হেম করে কেউ, হেম এই গলার পট্টিতেও হেম করতে হবে, কিন্তু সেলাইটা আগে করে নিতে হবে। পট্টিটা বসিয়ে একটু ভালো করে মুড়ে সেলাইটা করে নিতে হবে, পরে আমাকে ওটা হেম করতে হবে। তার আগে আমার করলাম, আমি গলার পট্টিটা পরে করেছি। প্রথমে আমি হাতাটা আর বডিটা একটু সেলাই করে নিচ্ছি, একবারে ঝামেলা মিটিয়ে নিই, তাহলে আমার সব সেলাই হয়ে গেল, শুধুমাত্র গলার পট্টিটা বাকি রাখবে। প্রথমে আমি হাতা থেকে হাতার মুহুরিটা মেপে নিলাম, 6 ইঞ্চি মুহুরি, 6 6 12, মানে 12 ইঞ্চি মুহুরিতে আমি 2 ভাঁজ করলে 6 হয়। হাতাটা সেলাই করে নিচ্ছি, আর হাতার সঙ্গে সাইডে আমি সেলাই করে দিচ্ছি। মোটামুটি আশা করি আপনাদের এই প্লেন ব্লাউজের ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী নতুন নতুন সেলাই ও ক্রাফটসের বিভিন্ন ভিডিওগুলো যে দেব সেগুলোর আপডেট সবার আগে আপনারা পাবেন। আর আপনার মতামত, প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেব। আবার দেখা হবে পরের ভিডিওতে। দেখুন লাস্ট ফিনিশিংয়ে এটাই। ধন্যবাদ।